আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক ঈমানদার বান্দা যারা, আমরা যারা ঈমান এনেছি, কালেমা পড়েছি, নিঃসন্দেহে আল্লাহর অস্তিত্ব কেমন আছে, আল্লাহর চোখ কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর হুঙ্কার কেমন আল্লাহ ভালো জানেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহ তাআলার অস্তিত্ব মানুষকে দেখতে পারবে, দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুর্বল বলতে গিয়ে বলেছিলেন, আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আয় আল্লাহ তাআলা, তোমার কণ্ঠ এত সুন্দর, তোমার আওয়াজ এত সুন্দর, তোমার ক্ষমতা এত বিশাল, আল্লাহ গো, যেই মালিকের জন্য এত কষ্ট করি, ফেরাউনের অত্যাচারে ঘরে থাকতে পারি না, ফেরাউনের অত্যাচারে একটু শান্তিতে ঘুমাইতে পারি না, মাবুদ তোমার চেহারা মুবারক একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও মুসা, তুমি বড় আসামি আমার কাছে ফরিয়াদ করেছো, কিন্তু জেনে রাখো, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহ পাককে দেখতে পারবে না, লান তারানি, কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় আল্লাহ তাআলার অস্তিত্ব কেমন রয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই আল্লাহর প্রতি আমরা কিভাবে বিশ্বাস করলাম, জেনে না জেনে, দেখে না দেখে, কোনো কিছু প্রমাণ আমাদের দরকার নেই, আমরা বিশ্বাস করে নিয়েছি আমার রব আল্লাহ, আমার রবের সাথে কোনো শরীক নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কালেমা পড়লাম, এই কালেমার অর্থ আমরা সবাই জানি তো? কি বলেন ভাইরা, সবাই জানি? যুবক ভাইরা জানেন? সবাই তো আমরা জানি, জানার কথা, না জানলে কিন্তু খবর আছে। কমপক্ষে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো কালেমা। এই কালেমা আরবি তো পড়তে হবে, বাংলাও পড়তে হবে। আরবিতে আমরা পড়ি, বাংলা হলো আল্লাহ গো, তুমি আমার রব, তুমি এক, তুমি এক, তোমার সাথে কোনো শরীক না। বলেন তো, সব কিছুর মালিক কে? আমার আপনার মালিক কে? আমার রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? দিন রাত সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই আল্লাহর তাওহীদের উপর আমরা বিশ্বাস করলাম। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, যখন তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছো, এরপরে তোমার জীবন চালানোর জন্য কোন পথে চালাবে, কোন পথে যাবে, ঘুম থেকে উঠবে কোন পথে, ঘুমাতে যাইবে কোন পথে, ব্যবসায় যাইবে কোন পথে, দোকানে যাইবে কোন পথে, জমিতে যাইবে কোন পথে, আবার পরিষদে যাইবে কোন পথে, পার্লামেন্টে যাবে কোন পথে, তুমি মন্ত্রী হবে, এমপি হবে, কোন পথে তুমি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে রাস্তা দেখায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এলোমেলো করা যাবে না, আপনার সিদ্ধান্ত নিয়ে চলা যাবে না, সিদ্ধান্ত হইতে হবে আল্লাহর। সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়নের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। দীর্ঘ 23 বছর নবুয়তি জীবনে হলো কুরআনুল কারীমের সব ব্যাখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর নবুয়তি জীবনের মধ্যে 10টা বছর মদিনা রাষ্ট্রপতি ছিলেন, 13 বছর মক্কার জীবনের পরিচালনা, মক্কার মধ্যে বসবাস করেছেন, 23টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের সব বাস্তবতা দেখায় গেলেন। আল্লাহ তাআলা এটাই হুকুম করেছেন, ও ঈমানদার বান্দারা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের সুন্নাতকে ধরো, রাসূলের পথ মানো, রাসূলের কথা বলে তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, শেষ করা যাবে না, সময় লাগবে। এখানে আলোচনার বিষয় হলো
ও আমার যুবক ভাইয়েরা সাবধান, আমার মুরব্বীরা সাবধান। মানুষের মন গড়া মতবাদ, মানুষের ইচ্ছা অনুযায়ী আপনি চলা যাবে না। ইচ্ছা হইতে হবে আল্লাহর, বিধান হইতে হবে আল্লাহ। আর আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের উপকার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, জীবনটা চালাইবো আল্লাহ এবং রাসূলের হুকুমে না আমার হুকুমে? বলেন, আমাদের মন গড়া মতে, আমার নেতার মতে, আমার রাষ্ট্রপ্রধানের মতে? না, আমার রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক রাষ্ট্রপ্রধান হয় অবশ্যই তার কথা মানতে হবে। ওয়াউলিল আমরি মিনকুম, আমার প্রধান যদি, আমার অভিভাবক যদি নামাজি হয় তার কথা আমার মানতে হবে। আমার অভিভাবক যদি পদ্মশীল হয় তার কথা আমার মানতে হবে। আমার অভিভাবক যদি সুদবিহীন ব্যবসা বাণিজ্য করে, ঘুষবিহীন চাকরি বাকরি করে, এক কথায় আমার অভিভাবক যদি শরীয়ত সম্মত অভিভাবক হয় অবশ্যই তার কথা মানতে হবে। আর যদি না হয় তার কথা মানা